বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী। তবে গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছিল ইরান। ফলে থমকে গিয়েছিল বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি পরিবহন। তবে সাম্প্রতিক সময়ে এসেছে এক বড় খবর। ইরান জানিয়েছে প্রণালীটি দিয়ে জাহাজ চলাচলের একটি নতুন রুট নিয়ে প্রতিবেশী ওমানের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছেছে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সাময়িক এই রুটের ভৌগোলিক স্থানাঙ্ক নির্ধারণ করা হয়েছে। নতুন এই রুটটি পরবর্তী 2 থেকে 4 মাসের জন্য খোলা রাখা হতে পারে। কিন্তু এই রুট নিশ্চিত হলেই কি বন্ধ হবে অনিশ্চয়তা? উত্তরটা এত সহজ নয়। তেহরানের দাবি, তাদের বন্দরগুলোর উপর মার্কিন অর্থনৈতিক ও নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি নিরাপদ রাখা সম্ভব নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত প্রণালী খোলার তাগিদ দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় ইরানকে কড়া জবাব দেয়া হবে। এই নতুন রুট আর আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জাহাজের উপর ফি আরোপের বিষয়টি। রয়টার্সের তথ্য মতে, ইরানি প্রণালী ব্যবহারকারী জাহাজের পণ্যের মূল্যের উপর 5 থেকে 7% ফি চাইছে। ওমান এটি 3% নামিয়ে আনার পক্ষে, আর যুক্তরাষ্ট্র কোনো ফি দিতে নারাজ। যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তবে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর ইরানের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে। এদিকে খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে। 6 আগস্ট সকালের এশীয় বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 0.3% কমে ব্যারেল প্রতি $79.24 নির্ধারণের মাধ্যমে তেলের দাম সামান্য কমেছে। তেলের দাম কিছুটা কমলেও ভূ রাজনীতির মাঠ এখনও উত্তপ্ত। যুদ্ধ শুরুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং স্থলাভিষিক্ত হন তার ছেলে মুজতবা খামেনি। তবে যুদ্ধের পর থেকে জনসম্মুখে মুজতবা খামেনির অনুপস্থিতি ও তার বর্তমান অবস্থান নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আগের মতোই অব্যাহত রয়েছে। এখন প্রশ্ন হলো, ওমানের মধ্যস্থতায় এই সাময়িক রুট তৈরি হলে বিশ্ব জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরবে, নাকি সমুদ্র সীমার ফি এবং নৌ অবরোধকে কেন্দ্র করে সংঘাত আরও নতুন মোড় নেবে? নজর এখন মধ্যপ্রাচ্যের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।